আজকে সকালে আইনটা একটু দেখাই গেছে যে লেবাননের আইন কাকে বলে, যারে পাইছে তারে পর্যন্ত মুরাইত হয়ে গেছে যে এরা অশৃঙ্খলা চলাফেরার কারণে। তাদের তো অনেক সমস্যা হইবই। এখন বর্তমানে তো আকামা না থাকলে আকাম আছে, বুঝুন আজকে বালা দিয়ে চাইতেছে আকাম আসেনি, কোনো মানুষ বীর করলে জিজ্ঞাসা করতেছে তোমরা কিভাবে তোর আকাম আসেনি তোর এত অত্যাচার করে বাংলাদেশি মানুষ লেবানন, মনে হয় বাংলাদেশে এত অত্যাচার করে না। এরা যেটা পারে এভাবেই চলে, যেটা মন চাইতেছে এভাবেই চলতেছে। মানে আগে তো মানুষ চলছে 4-5 বছর, মনে হয়েছে জানি এটা বাংলাদেশের আরো বেশি টর্চারিং করে চলাফেরা করছে কিছু লোক, সবাই না, ঠিক আছে। বর্তমানে আজকের যে পরিস্থিতি, বাহিরে কোনো দোকানপাট বসতে পারে না। বন্ধুরা, আজকে রবিবার, সাপ্তাহিক ছুটি। তো আজকে দাউরা আসছিলাম সকালে। তো দাউরা আসার পর শুনলাম যে এখানে সকালে যে লেবাননের যে বেলেদিয়ার পুলিশ আছে, সেই পুলিশ অভিযান চালাইছে এবং মোটামুটি যারা দাউরা বাইরে, বিশেষ করে রাস্তার পাশে ব্যবসা করে, তাদেরকে কঠোরভাবে নির্দেশ, বেলেদিয়ার পুলিশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নিয়মের মধ্যে থেকে ব্যবসা করে। এবং অনেক বাঙালিরা জিজ্ঞেস করছে যে তাদের আকামা আছে কিনা। আসলে এই বিষয়ে লেবাননের দাউরা যে সকল ব্যবসায়ী আছে তাদের কাছে জানতে চাইব যে আসলে সকালে কি হয়েছিল এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগের পর বেলেদিয়া পুলিশের এই ধরনের অভিযান তারা কি চোখে দেখছে। আজকে রবিবার 10টার দিকে বালাদিয়া আসছে, বালাদিয়া এসে সে সব দোকানের সামনের যে আমরা মালগুলা রাখি, কাঁচা মালগুলা, এগুলা প্রথমে না করে গেছে, দ্বিতীয়বার সেটা সব ইডিয়া মিলিয়ে ফেলাই দিছে যাতে করে আমরা মাল চাল না রাখি। পরে আমি ফোন দিছি বালাদিয়াতে, কথা কইছি, কথা করার পরে কইতেছে যে এখন বর্তমান নতুন কাইন কোনো মাল বাইরে রাখতে না, ভিতরে বেচতে হবে। গত 3 বছরের ভিতরে মনে করেন এরকম চাপ পড়ে নাই আর কি আমাদের উপরে। মানে এটা তো তুমি কি মনে, কেন চাপ সৃষ্টি করতেছে? চাপ করতেছে আর নতুন আইন হইছে যে না, নতুন তো আমরা তো জানি নতুন রাষ্ট্রপতি এখন আসছে, এখন তো দেশ একটু কন্ট্রোলে যাইব। ওই তো এরা নতুন বালাদিয়া রাষ্ট্রে দেখাবার জন্য এরা সবকিছু পরিষ্কার করে। এরা বলতেছে রাস্তাঘাটে যাতে কোনো কিছু না থাকে, গঞ্জাম না থাকে, মানে এতদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিমাণ খারাপ ছিল, এটা তো তারা অবশ্যই অনেক পরিবর্তন করবো। এরা আইন মোতাবেক কাজ করতেছে আর কি। এখন এই মুহূর্তে বাংলাদেশে তারা অবৈধ আছে বা যারা উচ্ছৃঙ্খলভাবে চলে, তাদের কি করণীয়? তাদের তো অনেক সমস্যা হইবই। এখন বর্তমানে তো আকামা না থাকলে আকাম আছে, বুঝুন আজকে বালা দিয়ে চাইতেছে আকাম আসেনি, কোনো মানুষ বীর করলে জিজ্ঞাসা করতেছে তোমরা কিভাবে তোর আকাম আসেনি তোর অবশ্যই একটু পরিস্থিতি চেঞ্জ হইব। আর আকামা ছাড়া চলাটা অনেক কষ্ট হয়ে যাবো বর্তমানে যে আইন চলতেছে। আর যারা মোটরসাইকেল চালাইতেছে, যারা মোটরসাইকেল চালাইতেছে তাদের কোনো ইয়াই নাই, মানে কাগজপত্র যাদের নাই হিসাবে তো মোটরসাইকেল একজনের মোটরসাইকেল একজন চালানো নিষেধ। আর যেহেতু আকামা নাই, ইয়া নাই, মোটরসাইকেল দফতর নাই, গাড়ির কাগজ নাই, চলে অবশ্যই আগামী 1-2 মাসের ভিতরে কোন লোক কাগজপত্র ছাড়া চলা খুব সম্ভব। এখন দাউরা তুমি একজন ব্যবসায়ী হিসাবে এই যে বেলে দিয়ে অভিযান চালাইছে, এটা তুমি কিভাবে দেখতেছো? না, এই হিসাবে এক হিসাবে ভালো দেখতেছি, কারণ এরা না থাকলে আমাদেরই কষ্ট হয়ে যায়। আজকে হয়তো এরা কালকে বলছে আইসিরা আমাদের 1 মিটার করে সামনে জায়গা মাপ দিয়ে দিব আমরা ব্যবসা করার জন্য, কিন্তু আইন প্রয়োগ করলে আমাদের জন্য ভালো, আইন ভালো চলুক, আইন থাকলে আমাদের ব্যবসা করতে সুবিধা। ভাই কি হয়েছে সকালে? 5 বছর প্রায় কোন দেশের ছিল না, মানে আইন শৃঙ্খলার কোনো ছিল না। বাঙালি যেমনে পারি চলছে, যেমনে পারে এত অত্যাচার করে বাংলাদেশি মানুষ লেবানন, মনে হয় বাংলাদেশে এত অত্যাচার করে না। এরা যেটা পারে এভাবেই চলে, যেটা মন চাইতেছে এভাবেই চলতেছে। আমরা যারা ব্যবসা করি আমরা বুঝাই, দেখো এটা বিদেশ, একটু আইন শৃঙ্খলা মেনে চলো। এরা রাজি না চলতে। আজকে সকালে আইনটা একটু দেখাই গেছে যে লেবাননের আইন কাকে বলে, যারে পাইছে তারে পর্যন্ত মুরাইত হয়ে গেছে যে এরা অশৃঙ্খলা চলাফেরার কারণে। আশা করি এখন যেহেতু নতুন রাষ্ট্রপতি আসছে, দেশ আবার আগের মতো তাদের গতিতে তাদের মতো দেশ চলবো। তো আগে তো আমরা যারা প্রবীণ আছে আমরা দেখছি যে লেবানন আকামা ছাড়া চলাটা কত কষ্ট বা আইন কানুন কত কড়াকড়ি। তো আশা করি এখন যদি প্রবাসীরা সতর্ক না হয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য অনেকটা সমস্যা হইবে। আজকে যেটা দেখলাম, দেখা যাইতেছে আইন কানুন অনেক 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 করা হবে, একজনও ছাড় পাবে না। যেহেতু আমরা প্রবাসে আসছি টাকার জন্য, তোমরা অশৃঙ্খলা কাজ করো না, যেগুলি লিগেল না এগুলি কাজ করো না, সুন্দরভাবে চলাফেরা করো। দেশে মা বাপ পালায়া সংসার পালায় বিদেশে আসছো 2টা টাকার জন্য, অশৃঙ্খলার কারণে যদি তোমরা বিপদে পড়ে যাও কেউ কোনো রক্ষা করতে পারবে না। বহুত নেতা জীবনে দেখছি কেউ 1 বোতল পানি লিয়ে সাহায্য করছে না, কিন্তু অনেক নেতা, বড় ভাই দেখছি, ছোট ভাই দেখছি, মিজু ভাই দেখছি, কেউ পার করবে না 5 টাকা দিয়া, যেটা এই মাসুল দিতে হবে। এর জন্য আমি সবাইকে অনুরোধ বলবো, অশৃঙ্খলা করবেন না, আইন ভঙ্গ করবেন না, সুন্দরভাবে লেবানন চলেন। আজকে যে ঘটনাটা হয়েছে, আজকে তো রবিবার, সকালবেলা যে ঘটনাটা হয়েছে, মানে আগে তো মানুষ চলছে 4-5 বছর, মনে হয়েছে জানি এটা বাংলাদেশের আরো বেশি টর্চারিং করে চলাফেরা করছে কিছু লোক, সবাই না,
ঠিক আছে, বর্তমানে আজকের যে পরিস্থিতি বাহিরে কোনো দোকানপাট বসতে পারে না, ঠিক আছে, বাহিরে কোনো দোকানপাট বসতে পারে না, যা ওই বইছিল সব তুলে দিছে। পরিস্থিতি একদম মানে এখন কিন্তু সরকার হতে মানে ভালো হয়েছে কি সবকিছু লিগেল আসবে। আগে যারা মোটরসাইকেল নিয়ে অনেক দরাদরি করছে এসে করছে এখন আর পারবে না, মানে আইনের আওতায় নিয়ে আসবে সবাই। না, আমাদের বাংলাদেশে অনেকে আছে যে মোটরসাইকেলে গুন্ডামি ফান্ডামি লুচ্চামি বদমাইশি সাদাবাজি সবই করছে, এখন কি এটি সম্ভব? না এখন আশা করি আর সম্ভব হবে না, কারণ সবাই তো আর খারাপ না, হয়তো কিছু সংখ্যক লোক, ঠিক আছে, এখন আর সম্ভব না, কারণ এখন আইন কারণ হবি করা হয়েছে। গত 4 দিন যাবত আগে কোনো ট্রাফিক ছিল না দাওরা মোড়ে, কিন্তু এখন ট্রাফিক আছে। হ্যাঁ মানে আইন কারণ অনেক অনেক উন্নতি। ইতিমধ্যে কিন্তু লেবাননে অনেক জায়গায় মোটরসাইকেলের চেক বসাইছে, কয়েকদিন 2-1 দিন ধরে এইভাবে চলতেছে। এবং আমি আজকে শুনলাম সকালবেলা একজন প্রবাসী বাংলাদেশের কাছ থেকে যে আকামার জন্য চেক পোস্ট বসাইছে। অবশ্যই অবশ্যই, যেমন আজকে জানে শেখাইছে 2 জনে যে গেছে তোর আকামা কই, হ্যাঁ এটা সত্য। এটা কি অতীতে এই গত 60 বছরে 4 বছর তো মনে হয়েছে বাংলাদেশ থেকে আরো এনজয় করে চলছে এখানে, কিন্তু এখন আর পারবে না, মানে যতটুকু আজকে দেখছি।